দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ কাপ পানিতে হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নিব এবং এটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং দুধটাকে অনবরত নাড়তে থাকব। তাহলে খুব সুন্দর পরিমাণ ছানাটা আমার একদম রেডি হয়ে যাবে। এখানে আমার 1 লিটার দুধে আমি ছানাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু ভিনেগারটা একদম ডাইরেক্টলি ইউজ করবেন না, এটার ভিতরে অবশ্যই পানি দিয়ে তারপরে দুধের মধ্যে অ্যাড করে দিবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার ছানাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ পর পানিটা ঝরাইয়ে ভালো করে ধুয়ে নিব। যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছানাটাকে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি এবং এই ছানাটাকে এখন আমি একটু ভালো করে মথে নিব, যাতে ছানাটা যখন মিশাবো চিনির সাথে তখন যাতে এটা সফট হয়। এটাকে খুব বেশি চটকানোর প্রয়োজন পড়বে না, জাস্ট একটু হালকাভাবে এগুলোকে মুছে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ছানাটা আমার হয়ে গিয়েছে মথে নেওয়া। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি এবং এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কিংবা আধা পোয়া এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে আপনারা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী অবশ্যই অ্যাড করে নেবেন। চিনিটাকে দিয়ে চিনিটা ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু আমার এখন একদম গলে গিয়েছে। এর পর্যায়ে আমি ছানাগুলোকে অ্যাড করে দিব। এই ছানার মিষ্টিটা খেতে এত সুস্বাদু লাগে, বাসায় যখন তৈরি করবেন দেখবেন একদম দোকানের মতো লাগবে। তাহলে দোকান থেকে দাম দিয়ে কিনতে হবে না। ছানাটাকে এবার এই মিষ্টির এই শিরার সাথে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এবং ছানাটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এটাকে পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই সন্দেশটা খেতে কিন্তু এমনিতেই মজার হয়। এখানে আমি জাস্ট একটা এলাচ দিয়ে দিলাম, পরে এটাকে আমি সরিয়ে ফেলবো। যখন আমি মিষ্টিটাকে সেট করব তখন আমি এই এলাচটাকে সরিয়ে নেব। এটাকে জাস্ট অপশনাল, জাস্ট সুগন্ধির জন্য।
আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। দেখুন বন্ধুরা, পানিটা প্রায় আমার শুকিয়ে আসছে। এটাকে কিন্তু আমি একদম লো হিটে রান্না করছি না, এটাকে আমি লো মিডিয়াম হিটে রান্না করছি। কারণ যখন খুব লো হিটে রান্না করবেন তখন টাইমটাও একটু বেশি লাগবে এবং ছানাটাও কিন্তু একটু রাবার হয়ে যাবে। এই জন্য এটাকে আমি লো মিডিয়াম হিটে রান্না করছি। এই সন্দেশটাকে যারা একটু কালারফুল খেতে চান তারা অবশ্যই ক্যারামেল করে নেবেন, তাহলে এটা একটু কালারফুল হয়ে যাবে। আমি যেহেতু এটাকে আজকে সাদা রাখতে চাচ্ছি, এই কারণে এখানে আমি কোনো ক্যারামেল অ্যাড করি নাই। ক্যারামেলটা দিলে একটা লাল বর্ণ হয়ে যায়। বাট দোকানে দেখবেন যখন মিষ্টিগুলা সাদা সাদা ছানার মিষ্টিগুলা দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কালারটা কিন্তু মেইন বিষয় না, স্বাদটাই কিন্তু মেইন বিষয়। পানিটা প্রায় আমার অলমোস্ট শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি এলাচটাকে সরিয়ে ফেললাম। দেখুন বন্ধুরা, ছানাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম একটি বলে ছানাটাকে সেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার এই মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে দেখাবো। এখন আমি একটি প্লেটে কাগজ থেকে এইভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কেটে দেখাবো। ফার্স্টে এটাকে আমি এইভাবে একটা শেপ করে নিচ্ছি। সো দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ছানার সন্দেশ রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। তো আজকের মতো এ পর্যায়েই আল্লাহ হাফেজ।